আবারও সেই ইসলামের দিকে যদি আমরা তাকাই এবং নবী রাসূলদের দিকে এবং সাহাবা একরাম যারা বড় বড় মনীষী রয়েছেন, এনারা আসলে খুব বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেনই না। ওনারা বর্তমানে থাকতেন এবং ওনাদের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ এবং সরল, যার ফলে ওনাদের ওই অ্যাকুমুলেশনেরও কোনো চিন্তাভাবনা থাকতো না। আপনি যেটি বললেন যে এখন অনেক বেশি সঞ্চয় করা, কিভাবে ভবিষ্যৎ কাটবে সেটি চিন্তা করে বর্তমানকে নেগলেক্ট করে বর্তমানের উপর নিজের উপর অনেক বেশি চাপ নিয়ে যে আমি এখন আয় করতে পারছি, আরও বেশি করে নিই, সামনের দিনে কি হবে আমি জানি না। এটি আসলে খুবই আমরা আসলে খুব মানে মানুষ হিসেবেই এটি আমাদের একটি কি বলবো একটি অপ্রতুলতা। কিন্তু যদি আমরা চিন্তা করতাম যে যেহেতু ভবিষ্যৎ এক্সিস্ট করে না, আমি জানি না আমি কতক্ষণ আছি, এবং আমার যদি সারাদিনের যেটি বড় বড় মনীষীরা আসলে কি করতেন, ওনাদের দিনের যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু মিটে গেলে ওনারা আল্লাহ তাআলার দিকেই তাকিয়ে থাকতেন। কেননা আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য সময় দরকার, আল্লাহ তাআলাকে বোঝার জন্য, তাকে ভালোবাসার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার জন্য, তাকে ভালোবাসার জন্য, ডুজ ডোন্টসগুলো মেনে চলার জন্য, সব কিছুর জন্য কি প্রয়োজন? জ্ঞান, এবং সেই জ্ঞানকে কাজে লাগানো। তো যদি আমরা সেই কাজটি না করি তাহলে তো ডেফিনেটলি যেটি হচ্ছে যে আমি সঞ্চয়, দুশ্চিন্তা, যত বেশি সঞ্চয় চিন্তা তত বেশি আয়ের চিন্তা, তত বেশি দুশ্চিন্তা, কিভাবে কি করব, হারাম হালাল, তখন দেখা যায় ওটিও আমাদের কাছে অন্যরকম একটি রূপ নেয়। কিন্তু যদি আমি হালাল পন্থায় যাই তাহলে দেখা যাবে বরকত, রহমত সব বেড়ে যাচ্ছে এবং আমার দুশ্চিন্তাও কমে আসছে। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে সুখ বা দুঃখ এই অনুধাবনটি একেবারে নিজের। জি, কিন্তু সমালোচনা যেটি আসলে অন্য মানুষ করে থাকেন, কিংবা আমাদের অনেক সময় অনেক এক্সপেকটেশন থাকে যেটা অন্য মানুষের প্রতি থেকে থাকে, এই দুটি বিষয়ে নিজের সুখকে আসলে ব্যাহত করে কিনা, এবং যদি করে থাকে সেখান থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? অনেক বেশি ব্যাহত করে এই কারণে যে আমি যদি অন্য কি পেলো না পেলে এটি নিয়ে সর্বদা ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমি কি পেলাম সেটি আমি আর চোখে দেখতে পাচ্ছি না। তখন কি হবে যে কেউ সমালোচনা করলো, আমি ঘাবড়ে গেলাম, কেউ আমাকে নিয়ে কটু কথা বললো, আমি ঘাবড়ে গেলাম, ওটা নিয়ে চিন্তা করতে করতে আমার দিন কেটে গেল। কিন্তু আমি যদি সেটিকে কর্ণপাত না করে যদি সেই সমালোচনা আমার জন্য গঠনমূলক সমালোচনা হয়, তাহলে সেটিকে পুঁজি করে নিয়ে আমি আমাকে আরও বেশি উন্নত করতে চেষ্টা করতে পারি। আর যদি সেটি হয় যে কেউ আমাকে নিয়ে অনর্থক সমালোচনা করেছে, আমাকে নিয়ে গীবত করেছে, তাহলে তো আমি আরও বেশি খুশি হয়ে যেতে পারি যে আমার সমস্ত গুনাহ তার দিকে চলে যাচ্ছে। এগুলো তো আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি কারোর গীবত করো না। তাহলে যিনি যেই ভুলটি করবেন তিনি কিন্তু সেটির মধ্যে জড়িত হয়ে যাবেন। ওয়ারাস আমি যদি নিজেকে এগুলো থেকে উঠিয়ে ফেলতে পারি, যেমন কি আমরা যদি পথ চলতে যাই, একটা ঝড় শুরু হয়, আমার গায়ে ধুলোবালি পড়বে না? পড়বে তো। তখন সেই ধুলোবালি আবার একটু ঝাড়া দিলে কি হচ্ছে? পড়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে যদি প্রতিদিন একটু একটু করে অভ্যেস করা যায় যে কেউ আমাকে তুচ্ছ করার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বললো, করলো, আমাকে বিপদে ফেললো, আমি এটি থেকে যদি দৃঢ়তার সাথে উঠে দাঁড়াতে পারি এবং আমার লক্ষ্য স্থির করে লক্ষ্যের দিকে আমি এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আসলে এই যে সমালোচনা, এই যে আমাকে কষ্ট দিল, কিছুদিন পরে ওটা অভ্যেসে পরিণত হবে যে আমার গায়ে কিছুই লাগছে না, আমি আর কষ্ট পাচ্ছি না। আর হলো যে আল্লাহ তাআলা যেহেতু ভালো কাজের পুরস্কার দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে আমার শুধুমাত্র ভালো কাজ করাই তো কাজ, আর তো কোনো কাজ নেই। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে রেখে আমি ঈমান এবং আমলের সাথে যদি আমার বর্তমানকে চালিত করতে পারি, তাহলে দেখা যাবে যে অন্যান্য দুশ্চিন্তা বা ঘাবড়ে যাওয়ার ব্যাপারটি অনেকটা আমার আয়ত্তে চলে আসবে, সহনীয় হয়ে উঠবে। অবশ্যই। এবং আমাদের জন্য মহান আল্লাহ তাআলা যে উদাহরণগুলো পাঠিয়েছেন, নবী রাসূল বিভিন্ন সময় পাঠিয়েছেন, সকলকেই কিন্তু আবার সুখের সাথে দুঃখ দিয়েছেন, অনেক পরীক্ষা করে দিয়েছেন, অনেক সমালোচনার মধ্যে ফেলেছেন। সেখান থেকে আমরা অবশ্যই শিক্ষা নিব।